হবেই না এখন আমাদের শুটিং হবে। ও 100 টাকা 500 টাকা নোট পর্যন্ত ওয়াশিং মেশিনে কাঁচা করে আছে। এবার শুনি জল শুকাচ্ছি তাই তো। রান্না করার জন্য জানো তো বন্ধুগণ, আমি মধ্যমগ্রামের যে এলাকাটায় থাকি সেই এলাকাটায় সমস্ত জিনিসের দাম, এই যেমন ধরো সবজি, ফল, জামা কাপড়, সমস্ত জিনিসের দাম। আমাদের আশপাশের এলাকা এই যেমন ধরো নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত বা এই সাইডে ঘোলা, সোদপুর, তার তুলনায় অনেকখানি বেশি। আমাদের মধ্যমগ্রামে যদি একাটি ধনেপাতার দাম 25 টাকা হয়, সেই ধনেপাতায় কিন্তু তুমি হাবড়ায় দাম করতে গেলে ক্রমশ কমবে, আবার বনগাঁর দিকে গেলে আরও কমবে। অনেকের বাড়িতে দেখি আম, জাম, কাঁঠাল, লিচু এত পরিমাণে ফলন হয়েছে, পড়ে পড়ে পচে পচে ফেলে দিচ্ছে, আর আমাদেরকে সেই সমস্ত কিনতে গেলে চড়া দাম পে করতে হচ্ছে। সেরকম কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও কেউ যদি কোনো জিনিস না চাইতে পেয়ে যায়, সে তার মর্মটা বোঝে না। ঠিক আমার বরের মতন, আমার বর হাজার চেষ্টা করলেও কিন্তু প্রেম করার জন্য আমাকে পটাতে পারতো না, বাট যেহেতু বিয়ে করতে হচ্ছে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমি পটে গেছি এবং বিয়েও হয়ে গেছে। বাট বিয়ের পর কি যে জ্বালা যন্ত্রণা কি বলবো, তার কাছে পাশের বাড়ির মদনদার বউও যা, আমিও তাই। আমি ভাবি কি আমার বরটাই কি এরকম, বিয়ের পর এরকম বড়রা পাল্টিবাজ হয়ে যায়, পাল্টি খেয়ে যায়, যে তাদের কাছে ঘরের বউটা পর হয়ে যায় আর মদনদার বউটা প্রিয়। কি যে একটা সমস্যার ভেতর আমার দিন কাটছে, কি বলবো তোমাদের কাছে দুঃখের কথা। কেউ যদি আমার এই দুঃখ লাঘব করার কোনো উপায় জেনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। দুঃখের আমার শেষ নেই, দেখতে পাচ্ছ কিভাবে আমার স্বাদের মগটা ফেটে গেছে, এখন একটা এক্সচেঞ্জ করে নতুন মগ নিতে হবে। তা বাদেও ভেবেছিলাম ফ্রিজটাকে আর ওয়াটার পিউরিফায়ারটাকে এক্সচেঞ্জ করবো, বাট যাই হোক 2500 টাকার বিনিময়ে আমার ফ্রিজটা ঠিক হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি 2500 টাকাই নিয়েছে, জানি না কেন নিল, বলছে সেন্সার খারাপ হয়ে গেছে। বাট এখানে কিন্তু তোমাদের মাথা আরেকটা জিনিস দেখলে খারাপ হয়ে যাবে। এই দেখো আমার কারি পাতা গাছটা, আমার নয় মানে আমাদের, কত সুন্দর পাতা গজিয়েছে। এখন যখন ইচ্ছা আমি কারি পাতা আমার মন মতন খেতে পারবো। থ্যাংক ইউ টু গোবিন্দ। আমার হাতে এখন আর একটু টাইম নেই তোমাদের সাথে গল্প করার বা এই প্রাকৃতিক শোভা দর্শন করার, কারণ রান্নাঘরের ভেতর রান্না দিদি সমস্ত সবজি টবজি নিয়ে বসে আছে আমার অপেক্ষায়, গিয়ে ইনস্ট্রাকশন দিলে তবে রান্না বান্না স্টার্ট। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো অনেকদিন বাদে এখানে দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রান্নাঘরের দিকে যেতে হবে। আর দেখতেই পেলে তো রান্নাঘরের অবস্থাটা কী হয়ে রয়েছে। এখন সমস্ত সবজি টবজিগুলো গোছাতে হবে আর সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। রুটি অলরেডি রয়েছে, এখন ঘুগনি আনা হবে, ঘুগনি আর রুটি আজকে ব্রেকফাস্ট। আর কী কী রান্না করছি সবটা শেয়ার করবো। লিটিল গোল্ড কী করছে চলো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে নিয়ে আসি। তার আগে শিবানীদিরা এসে তো ঘরটার মুছে টুছে দিয়ে গেছে, কিন্তু যে সমস্যা যেটা হয়েছে সেটা হলো জানলা একটাও মোছা হয়নি। যেহেতু আমি বাড়ি ছিলাম না, শিবানীদিরা হয়তো সেভাবে জানলা টালনাগুলো মোছেনি। বাট আজকে আমিও ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, মানে ওরা আজকে ঢুকেছে প্রায় 7টার সময়, আর আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ওদের সাথে আমার আর দেখা হয়নি। তো কালকে আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, প্রয়াস নেবো যে তাহলে এই জানলাগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু একদম রোড সাইডে না বাড়িটা, তাই কী হয় ধরো এই মুহূর্তে মুছে গেল, তো 2-3 ঘন্টা বাদে তুমি আবার যে এইভাবে নিতে যাবে, দেখবে এখানটা পুরো ধুলো হয়ে গেছে। তো এটা কিছু করার নেই, মেনে নিতেই হবে। বাট ক্লিয়ার তো রাখতে হবে ঘর বাড়ি। বাহ, কি সুন্দর চিত্র। লিটিল গোল্ড এখনো ঘুমোচ্ছে, তার মানে আমার হাতে এখনো 15 মিনিট টাইম আছে। চলো রান্না দিদিকে ইনস্ট্রাকশন দিই। সবজি টবজি সব গোছাতে বলছি যে আজকে কি কি রান্না হবে। অনেক সবজি নিয়ে এসেছি, কাঁচকলা, সজনে ডাঁটা এগুলো দিয়ে কালকে পরশু শুক্তো রান্না করার জন্য রেখেছি। অনেকদিন শুক্তো টুক্তো খাওয়া হয় না, বরবটি রয়েছে ভাজা। তা আজকে বলেছি লাল শাকটা কালকে কিনেছিলাম ওই দোকান থেকে, কচু শাকের দোকান থেকে। লাল শাকটা না বুঝেছো, তরতাজা না। উনি বললো যে নিয়ে যাও আজকেরই শাক, কিন্তু এরকম ইয়ে হয়ে গেছে। কিন্তু যাই বলুক উনি, শাকটা 2 দিন আগেকারই শাক, তা শাক আর রাখবো না। আর ওই গন্ধরাজ লেবুর যে দুটো রয়েছে না, লেবু দুটো জলের ভেতর ভিজিয়ে রাখো তো। ওর দোকানে গন্ধরাজ লেবু ছিল না, তা আমাকে বললো নাও, আমি ইয়েতে দেবো। হলুদ যেটা, উচ্ছের ভেতরে একটা গন্ধরাজ লেবু গেছে, লেবু ওর লেবু, হ্যাঁ হ্যাঁ কাগজি লেবু। তারপর তোমার ওই যে ধনেপাতা, এগুলো আলাদা একটা প্লাস্টিকে রাখো কাঁচা লঙ্কার সাথে। আর এই যেখানটায় আদা মনে হয় এইটুকুই রয়েছে, আদার কালকে কিনিনি। রসুন ইয়ে করে রাখতে। ওই চাল কুমড়োটা না, লাউ, কচি লাউটা, ওই জালিটাকে 50 টাকা নিয়েছে। তো এখানে এই যে কচু শাকে হলো জল শুকাচ্ছে, তাই তো? আর মাছের মাথা ভেজে দেওয়া হয়েছে। এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হবে। ফ্রিজ এতক্ষণ নষ্ট হয়েছিল, আমি তো ভেবেছিলাম ইলিশ মাছগুলো আমি আর খেতেই পারবো না। ফ্রিজে এখনো বাটা মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, চুনো মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে। কবে যে খাবো জানি না। তোমাদের গোপুদা তো চেঁচামেচি করছে। আজকেও এক্সাম চলছে
দিয়েছে, ব্যাস এমনি জ্যামাল লাগিয়ে দিয়েছে, পুরো জ্যাম হয়ে গেছি আমরা। না লিটিল গোল্ড একটু টিভি দেখতে পাচ্ছে, না কিছু করতে পারছি, মোবাইল কিছু ঘাটতে পারবো না। তো এখন আর কি করা, ঘর বাড়ি গোছায়, অনেকখানি ঘর বাড়ি গোছানো বাকি রয়েছে। যেহেতু একদম রোড সাইডে বাড়ি না, এত পরিমাণে ধুলো ঢোকে, আর এই যে দেখতে পাচ্ছ ফল সিলিং গুলো করা, এর জন্য ময়লা আরো বেশি হয়। ঘরে ঢুকে দেখি পাখাগুলোতে এত পরিমাণে কালো ময়লা জমেছে, দেখি কাল পরশু এগুলোকে একটু পরিষ্কার করব, না হলে না এগুলোর দিকে আর একটু চোখ তুলে তাকানো যাচ্ছে না। টিভি যখন চলছে না তাহলে চলো স্নান করে নাও, চলো। মানে এই যে ব্রাহ্মী শাকের যে বড়া খাওয়া হবে, সেই বড়ার জন্য শাকটাকে কুচিয়ে নিচ্ছে, এর ভেতরে কালো জিরে দিবা, চালের গুঁড়ো দিবা, দিয়ে মেখে রেখে দিবে। আর অল্প একটু তাহলে একটা পেঁয়াজ না হয় কুচিয়ে দিও, অল্প একটু, অর্ধেকটা দিও, বেশি না। বেটে দেবো না, না কুচি, আর কাঁচা লঙ্কা দিও 3-4টা। রান্না দিদিকে আজকে বলেছি এই ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করতে। বেসিক্যালি এটা তো অনেকদিন আগেকার ইলিশ মাছ, এটা আর ভাপা টাপা সর্ষে বাটা দিয়ে করলে অতটা টেস্টি লাগবে না, আর একটু সাইজেও ছোট। বড় সাইজে যেগুলো ধরো 2.5 কেজি 3 কেজি ইলিশ মাছ, সেগুলো সর্ষে বাটা দিয়ে ভাপা করলে সুন্দর লাগে। ভাপা, তারপর সর্ষে বাটা ইলিশ, এগুলো তো আমার ভীষণই প্রিয়। তার বাদে এই রিসেন্টলি এই বেগুন দিয়ে ছোট ছোট ইলিশ মাছ খেতেও খুব ভালো লাগছে। এই ইলিশ মাছগুলোর কিন্তু দাম বেশি নয়, 800, 600, 700 এরকম মানে দামেও তোমরা কিন্তু ইলিশ মাছ খেতে পারবে। কারণ আমি না অনেককেই শুনি যে আমাকে এসে কমেন্ট করে বলে, বাবা প্রিয়াঙ্কাদি তুমি রোজ ইলিশ মাছ খাও না গো, আমি কিন্তু বিশাল দামি দামি ইলিশ মাছ খাই না। এই ধরো 700-800 এই কম দামি ইলিশ মাছ নিয়ে আসলাম, আমি আর তোমাদের গপুদা খেলাম। খেতে তো খুব ভালোবাসে না তোমাদের গপুদা, তাই ওনাকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ডকে কিউট ভাবে ডান্স করছে, আর এই যে নাইটির মতন ড্রেসটা, এটা পরলে ওকে ভীষণ ভালো লাগে। ও অনেক কথা বলতেও শিখেছে জানো। আজকে চান্দান সমস্ত হয়ে গেছে, লিটিল গোল্ডের জুস খাওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে তোমাদের 1:15। রান্না দিদি রান্না বান্নাও হয়ে গেছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আমি স্নান টান হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলি। আজকে তোমাদের গপুদার সাথে না শর্টসের ভিডিও বানানোর কথা রয়েছে, যাই না এখন যদি দাড়িটাই না কাটে তাহলে আর কি করে বানাবো। এখন যেটা মেন সেটা হলো পুজো দিতে হবে, আর তারপর তোমার লিটিল গোল্ডকে খাওয়াতে হবে। আজকে সকাল থেকে রান্না দিদির ওপর রান্নাঘরে বেশি প্রেশার পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, তো তার জন্য সবজি বাজারটাও কম ছিল। একবারে সবজি বাজার টাজার করে নিয়ে এসেছি, আর লাইন বাই লাইন সমস্ত রান্নাবান্না দেখিয়ে দিয়েছি। তাই কি হচ্ছে বলো তো, এই ঠাকুর ঘরের যে এঁটো বাসনগুলো থাকে সেগুলো আর উনি মাজেনি, সেগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে এনে এখন ঠাকুরদের স্নান হয়ে গেছে, এখন সুন্দর করে চন্দন দিয়ে মাখানো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো পরিয়ে দেবো। আর রান্নার দিকে বলে এসেছি আদা একসাথে বাটবে, মানে আদা কাঁচা লঙ্কা এক জায়গায় বাটবে, আর রসুন আর কাঁচা লঙ্কা আরেক জায়গায় বেটে রেখে দেবে। রাতের দিকে অনেক সময় রান্না বান্না করে খেতে ইচ্ছা হয় না, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো বাটা টাটা থাকলে রান্নাটা ইজি হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি এই মালা টালা দিয়ে শিব ঠাকুর, তারপর আমার আরাধ্য যারা রয়েছে তাদেরকে সাজিয়ে দিয়েছি। এখন শঙ্খ টঙ্ক বাজিয়ে ঝটপট করে পুজোটা দিয়ে যেতে হবে নিচে। আর তা বাদে কি বলতো, এই যে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানো না একটা এখন একটা ডেঞ্জার ব্যাপার। চেষ্টা করছি খিচুড়িটা মানে প্রেশার কুকারে সিটি মেরে নেওয়ার পর সেটাকে চটকে চটকে লিটিল গোল্ডকে খাওয়ানোর, আর দেখছি ও খাচ্ছে। কিন্তু মেন প্রবলেম কি হচ্ছে বলতো, ও খাচ্ছে 5 বার 6 বার 7 বারের বার গিয়ে বলছে আর খাবো না, অক করে পেটে যেটুকু খাচ্ছে চিবিয়ে টুবিয়ে সেটুকু বমি করে দিচ্ছে। এবার সেইটাই আস্তে আস্তে ওকে ধাতস্থ করতে হবে। কি বলতো, শৈলের নাম মহাশয়, যা হবে তাই। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো অর্চনা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার ফুলের সজ্জাটা ভগবানদের দেয়া, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এক মনে টিভি মানে শুনে যাচ্ছে দেখে যাচ্ছে, শুনতে পাচ্ছে আওয়াজ, কার্টুন চলছে। চলো গিয়ে দেখি মেয়েটা কি করছে। আর এই তেলের কৌটো যখন পরিষ্কার করবে না, জল যেন না যায় উপরে, বুঝেছো? জল গেলে জল চিল্লে চিল্লে লাগে, যতটা পাওয়া যায় শুকনো করে করে পরিষ্কার করবে। সার্ফের জায়গায় সার্ফ হালকা করে লাগিয়ে রাখছে। একটু গায়ের পোশাক কেটে হাফটা দাও আর হাফটা দাও। এখানটায় যে ব্রাহ্মী শাকের বড়াটা বানানোর জন্য রান্না দিদি এখানে চালের গুঁড়ো বেসন টেসন সব দিয়েছে, আর এখন দিচ্ছে কালো জিরে, পেঁয়াজও দেওয়া ছিল, কাঁচা লঙ্কা দিয়েছিল একটু, ঠিক আছে। এবার লবণ দিয়েছে, আর কিছু লাগবে না, এতেই হবে। ও লবণ দেবো। বেসনটা না সেই তোমাদের লিটিল গোল্ডের জন্মদিনের বেসন তো, দেখছি মানে একটু পোকা পোকা ধরেছে, খাবো না ফেলে দেবো, আবার রোদ্রে দিয়ে এসছে। আর দেবো দেখা আল্লাহ, একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে এটাকে মেখে ফ্রিজে রেখে দেবো, আর নাহলে খাওয়ার সময় ভাজলে বা 2-4টে ভেজে রাখলে হবে। ব্রাহ্মী শাকের বড় ভালো লাগে তিতো তিতো। তোমাদের লিটিল গোল্ডের গান চলতে চলতে গান বন্ধ হয়ে গেছে, তাই মা মা কই তাড়াতাড়ি আসো। এখন আমি আর তোমাদের লিটিল গোল্ড যাচ্ছি তোমাদের গপুদার অফিসে। ওই যে লিটিল গোল্ডের হাতের ভেতর দিয়েছি তোমাদের গপুদার খাওয়ার একটা ট্যাবলেট, আর এখানে রয়েছে ওর প্রোটিন পাউডার। ওই যে বললাম না, বর্ণনাদের কাছ থেকে কিনেছে মোদি কেয়ারের, 1500-1600 টাকা দিয়ে একটা কৌটো। তা খেতে তো হবে, কিনলে তো শুধু টাকা খরচ করলে হবে না, তাকে তো খাতে হবে। এক্সপ্রেশনের পর এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে বান্টিকে। ওষুধটা দিয়ে খাও, ওষুধটা ওর সাথে খাও, এটা ওর সাথে গিলে নাও। ভালো খেতে এটা তো, এইসব দিয়েছে কেন? এসব খায় কেউ? ওই 1 প্যাকেট খেয়ে কিচ্ছু হবে? ওরকম 20 প্যাকেট খেলেও কিছু হবে না তোমার এই বুড়ির।
মুখটা মোছো। আমি কি দেখতো কি এটা এখান থেকে সব দেখা যায়, বাইরের ভিউটা এত সুন্দর। কি দেখো ও দেখ ঘুম বাড়ি কি দেখছেন? কি দেখছো তুমি? এটা গাড়ি দেখছো? গাড়ি দেখতে পাচ্ছ? এখানে বাইরের আওয়াজও তো আসে না, একদম নিলিবিলি। কাটলেই হয়ে যাবে। কালকে করলে তো হয়। না 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 না, তুমি আজকে করবো, আজকে করবো। কালকে দাড়ি কাটবে, তাই বলছে কালকে কাটলেই তো হয়। কালকে কি বলবে পরশু কাটলেই তো হয়। আমি একটা কাজ করি, আমি না একটা যে নাপিত হয় না, সেই নাপিত ভাড়া করি একটা টাইম। সে 12টার সময় যাওয়ার সময় তোমার পোজ দিয়ে দোকানে মানে তোমার অফিসে সব করিডোরে চলে যাবে। রাখবো একটা, রাখবো আমি, রাখবো না? না না, ও 30 মিনিট না না, এই রোদ থাকবে, এই রোদ 3:30 4টে পর্যন্ত থাকবে। বান্টি খেয়ে আসো না, 4টে 5টা বান্টি আসবে কটায়? এমনি আসো কটায় তুমি? লিটিল গোল্ডের কথা কি বলবো, এই যে শুটের জন্য মানে শর্টসের ভিডিও বানানোর জন্য একটু রেডি হয়েছি। এই যে মাথায় যে ক্লিপ পড়েছে না, এটা কিন্তু বেসিক্যালি আমার নয়, এটা হলো তোমাদের লিটিল গোল্ডেরই ক্লিপ। তো ব্যাস ও চিনে রেখেছে এটা ওর ক্লিপ। ক্লিপ দাও, ক্লিপ দাও, কান্নাকাটি আমার মাথা থেকে খুলে নেবে। তারপর ওই যে ওকে একটা রেড কালারে দিয়েছে আর আমি এই দুটো পরেছি। তোমাদের গপুদা দাড়ি কাটতে গেছে, জানি না কখন আসবে আর কখন শ্যুট করবো, কখন লিটিল গোল্ডকে খাবো। আর যেহেতু জ্যামার চলছে তো পুরো তো ওয়াইফাই উড়ে গেছে, এখন আমি পুরো অফাইজ হয়ে গেছে, না লিটিল গোল্ডকে খাওয়াতে পারছি না নিজের কোনো কাজ করতে পারছি অনলাইনের। ফাইনালি বহুদিন পর, বহুদিন মানে বহুদিন, প্রায় 2-3 বছর হয়ে গেছে, মানে যখন আমি কনসিভ করেছিলাম 3 মান্থ প্রেগনেন্ট, 5 মান্থ পর্যন্ত এরকম সেজে গুজে শর্টসের ভিডিও বানাতাম। তারপর আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম, আর শর্টসের ভিডিও বানাতাম না। তো আজকে অনেক দিন পরে সাজুগুজু করেছি বোনের সাথে শর্টের ভিডিও বানাবো বলে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো কেমন লাগছে। ফাইনালি লিটিল গোল্ড সাকসেসফুল হয়েছে। আমার মাথার থেকে ক্লিপগুলোকে খুলে নিতে, ওই যে ওইখানটা সব জড়ো করে। কি হয়েছে? কি হয়েছে বলো? ওগুলো তো আমারও ক্লিপ, বলো ওগুলো তো আমারও ক্লিপ। কি হয়েছে? দাও একটু, দাও মা একটু দাও, আমি মাথায় পড়ি। দেবে না, দেখো কেমন করছে। ও মাথায় পড়বে, তোমার চুলগুলো একটু কদিন পরেই বড় হয়ে যাবে, পুজোর সময় তুমি এগুলো পড়তে পারবে। তো রান্না দিদিকে নিচে পাঠিয়েছি যে গিয়ে তোমাদের গপুদাকে ডেকে নিয়ে আসতে, দাড়ি কাটার নামে গিয়ে দেখা গেল ওখানে বসেই থাকবে আর ফেরত আসবে না। চলো চলো চলো, ঢুকে যাচ্ছে, চলো 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 চলো। আমি আছি, তোমার পেছনগুলো তাকাতে হবে না, সবাই আছি আমরা। চলো ছাদে চলো। আরে এখনো তো জামার বন্ধ হয়নি, তুমি ওয়াইফাইটা কানেক্ট করে দেবে বান্টি, তাহলে ওয়াইফাই নাহলে মিউজিক সিস্টেম হবে না, মিউজিক লাগবে, মিউজিক নাহলে কি করে নাচবে? বুঝতে পারছে না। এই এখন তুমি এপাশে আসতে পারবে না, তুমি দিদির কাছে দাঁড়িয়ে থাকো। হবেই না, এখন আমাদের শুটিং হবে, ও এখানটা এসে একটু দিদির কোলে থাকো, দিদির কোলে থাকো। দেখো আসা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে। বান্টি ওর দাদাকে বলছে পাঁচটা টেক হয়ে গেছে, মিস আমার মিস টাইমিং চলে যাচ্ছে, হিরো কিন্তু অনেক চার্জ করবে। আমি কালো মোষ হয়ে যাচ্ছি। বান্টি বলছে দাদাকে, দাদা তুমি শ্যাট করে ঢুকবে। আমি বলছি কি শ্যাট করে মানে এইভাবে ঢুকবে। ঢোকার পর মনে হচ্ছে কি এরকম হিরোরা ঢুকতে পারে, তুমি কি পারবে? কিন্তু প্রিয়াঙ্কার বর, তোমাকে পারতেই হবে। না এবার করো, দেখি দেখাও কিভাবে ঢুকবে। আরেকবার করো। না তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তো ব্যাপারটা বোঝা যাবে। তুমি দাঁড়িয়ে থাকো, ঠিক আছে আমি একটু দাঁড়িয়ে আছি। আবার তুমি সরে যাও, সেট করে ঢুকে যাও। কিভাবে ঢুকবে প্র্যাকটিস করো। আচ্ছা হ্যাঁ হয়েছে, এইবার সুন্দর হয়েছে। মুখটা ওইভাবেই বাড়াবে। ঠিক আছে না তাড়াতাড়ি করে নাও। কি হচ্ছে বল? গান চলে। প্রথমত পটি করেছে, পটি করে জানো কি করেছে? এই যে ওর বইটা দিয়ে পটিটাকে চাপা দিয়েছে, বইটাকে ধুয়ে নিয়ে আসলাম। দেখতে হচ্ছে কি পরিমাণে জল, এই দেখো জল ফল বইটার উপর। খেয়ে উঠে একটা নিঃশ্বাস নিতে পারিনি, ঘরে এসে দেখি পটির গন্ধ, পটি করে রেখেছে। অনা ওঠো, ঘড়িতে 7:30 বাজে, খাবে তো, আধা ঘন্টা লেট। ও মা ও মা, এই দেখো আজকে সারা দুপুর ভোর যুদ্ধ চালিয়ে দুজন এত ঘুমিয়েছি। তোমাদের গপুদা এসে দেখি পাশের রুমে ঘুমাচ্ছে, উঠে এখন অফিসে গেছে। আমি এখন চা খাবো আর লিটিল গোলকে খিচুড়ি খাওয়াবো। খিচুড়িটা বমি করে ফেলেছিল, তখন বমি করার পর আবার রান্না দিদিকে দিয়ে বলেছি অল্প একটু ঘষো, প্রেশার কুকার মিক্সার মেশিনে ঘষে সেটুকু খাইয়েছি। ওর বাবা একটা 500 টাকা নোট আমাকে দিয়েছে গোবিন্দকে দেওয়ার জন্য। এবার সেই টাকাটা আমার হাতে কেন দিয়েছে, ওর হাতে দেয়নি। সে কি অভিমান, টাকাটা আমার হাত থেকে নিল, নিয়ে আবার দিয়ে দিচ্ছে আমাকে, নিয়ে নাও। তারপর বাবা কত ডাকছে, কত বোঝানোর চেষ্টা করছে, আবার টাকা দিচ্ছে, নেবে না, নেবে না তো নেবেই না। ওকে কেন অপমান করেছো তুমি? ওর সামনে দাঁড়িয়ে ওর মাকে দিয়েছো, ওকে টাকাটা দাওনি। মুখটা পড়ে আছে দেখো। সবাইকে বলো তো হ্যালো গাইস,
হ্যালো হ্যালো বলো একটু হ্যালো বলো হাই একটু হাই বলো দা একটু হাই বলো একটু হাই বলো এখানে একটু হাই বলো হাই বলো হাত নাড়িয়ে হ্যান্ড ওয়েভ করে করো একটু হাই বলো হাই বলো মা বলো ও ও বাই বাই টাটা বাই 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 সবাইকে একটু উমা দিয়ে দাও তো ফ্লাইং কিসি দিয়ে দাও তো দাও ফ্লাইং কিসি দিয়ে দাও তো না দেবে লিটিল গোলকে খাইয়ে উঠতে উঠতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেছি যে কীভাবে যে সময় পার হয়ে যায় কে জানে। একটা দিন দুটো দিন দেখতে দেখতে প্রায় সত্যি দুটো দিন পার হয়ে গেল। আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এখন চা বসিয়ে দিয়েছি আর চায়ের সাথে এখন খাবো হলো গিয়ে এই ব্রাহ্মী শাকের বড়া। আমি ভাবছিলাম কী খাবো তখনই মনে পড়লো ভাগ্যিস রান্না দিদিকে দিয়ে ব্রাহ্মী শাকের বড়াটাকে বানানো রেডি করে রেখে দিয়েছিলাম, জাস্ট ফ্রাই করে নিয়েছি আর হয়ে গেছে। নাহলে এখন মনে হতো কি বলো তো তোমাদের গপুদাকে ফোন করিয়ে এগরোল নিয়ে আসো, নাহলে চাউমিন নিয়ে আসো, নাহলে মোগলাই নিয়ে আসো, ওই বাইরের খাবার খাবো আর নিজের শরীরের 12টা বাজাবো। তার থেকে ভালোই হলো, হেলদি খেলাম, সুস্থ থাকলাম। ভালোই লাগছে খেতে ব্রাহ্মী শাকের বড়া। ব্রাহ্মী শাক দিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি, ওই খাবো। শুধু চা খাবে না, ওই ওজনটা মাজা নিয়েছে আমি বলেছি উপকার সব করে যা জামা কাপড় ছিল এটা আমার আগে এর ভেতরে রেখে গেছিলাম। এখন এর ভেতরে প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছে আর সবগুলো পকেট চেক করতে হবে। মানে 1 টাকা থেকে শুরু করে 100 টাকা 500 টাকার নোট পর্যন্ত ওয়াশিং মেশিনে কাঁচা চলে। তো সেগুলো সেট করা চলছে। এই যে এইটা হলো সেই পুরীর চাদর আমারটা, আমি কিন্তু ওয়াশিং মেশিনেই কাচবো। গোবিন্দ হাতে গেছে, নোট ক্যালি আছে, ও কেটেছে, আমার ক্যালি নেই আর কিছু করার নেই। এর ভেতরে অনেক প্যান্ট রয়েছে তোমাদের বকুটা না আনি। এইবার হলো ওয়াশিং মেশিনে লিকুইড দিতে হবে। এই ওয়াশিং মেশিনটা লিকুইড ছাড়া কাঁচা যায় না। করছো ওই দেখো ওখানটা থেকে এইভাবে শুয়ে ওই দেখো ও টিভি দেখতে এত মগ্ন। মনা খেতে হবে না, কটা বাজে? 11:30 বাজে। খাবে না? খাবে? পড়ে যাবে মা, পড়ে যাবে। আমাদের রাতের ডিনার সবার হয়ে গেছে আর এখন হলো বেডে শুতে যাওয়ার টাইম। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে হচ্ছে থার্সডে, কালকে কিন্তু মার্কেটে যাওয়ার কথা নেই, কিন্তু বাবু ফোন করে বলছে কালকে মার্কেটে যাওয়ার কথা আছে। তোমাদের বকুদা হলো কালকে ধরো 8টার সময় দোকানে যাবে। তো কালকে ব্লগটা আর নেক্সট